প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি জয়ন্ত কুমার রায়, সহকারী শিক্ষক, আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল। আশা করছি এই বৈশ্বিক করোনা মহামারী পরিস্থিতিতে পরম করুণাময় ঈশ্বরের কৃপায় তোমরা সবাই তোমাদের পরিবার সহ সুস্থ আছো, ভালো আছো এবং বাসায় থেকে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আজ আমি আবারও গত 7 দিন পর আজ আমি আবারও তোমাদের সামনে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়টি নিয়ে। আজ আমি তোমাদের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো খেয়াল করি, ষষ্ঠ অধ্যায় আছে যোগ সাধনা। ষষ্ঠ অধ্যায় আছে যোগ সাধনা। তো আজকে আমরা যোগ সাধনার এই যোগ বা যোগের যে ধাপ এগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই জানব যোগ। যোগ আসলে কি? এই যোগ হচ্ছে সাধারণ অর্থে মিলন, মিলনের অর্থই ব্যক্ত করে একের সঙ্গে অপরের সংযোগ। কিন্তু ধর্মীয় ক্ষেত্রে এই যোগ সাধনা বা এই যোগ পরমাত্মার সঙ্গে বা এই জীবাত্মাটা পরমাত্মার সঙ্গে লীন হয়ে যাওয়া বোঝায়। যোগের যে ধাপ, এই যোগের ধাপগুলো মহর্ষি পতঞ্জলি মানুষের আত্মানুসন্ধানে যোগের এই 8টি ধাপের নির্দেশ দিয়েছেন। একে আমরা অষ্টাঙ্গ যোগও বলতে পারি। যোগের 8টি ধাপগুলোর মধ্যে হচ্ছে, তোমরা একটু খেয়াল করো, যোগের এই 8টি ধাপগুলো হচ্ছে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সর্বশেষ সমাধি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যোগের 8টি ধাপ, আজকে এই 8টি ধাপ নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসি যম। অষ্টাঙ্গ যোগের প্রথম ধাপ হচ্ছে যম। যম অর্থ সংযম। ইন্দ্রিয় এবং মনকে হিংসা ও অশুভ ভাব ইত্যাদি থেকে সরিয়ে আত্মকেন্দ্রিক করাটাই হচ্ছে যম। যমকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে। যমকে কয় ভাগে? 5 ভাগে ভাগ করা হয়েছে। তো একটু জানি 5 ভাগে কি ভাগে ভাগ করা হয়েছে। একটু খেয়াল করো, আছে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। এই 5টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমেই দেখো অহিংসা। যমকে যে 5 ভাগে ভাগ করা হয়েছে এর মধ্যে প্রথমটি হচ্ছে অহিংসা। অহিংসা শব্দটার অর্থ হচ্ছে কোনো প্রাণীকে মন, কথা বা বাক্যের দ্বারা কষ্ট না দেওয়া কেই বলা হয় অহিংসা। মনে মনে কখনোই কারো বিনাশ না চাওয়া, কাউকে কষ্ট না দেওয়া, কথা দ্বারা কাউকে আঘাত না করা বা কোনো কর্মের দ্বারা কাউকে আঘাত না করাই হচ্ছে অহিংসা। মনে মনে মূলত সবারই ভালো চাইতে হবে। এক কথায় ভালোবাসা। নিখিল বিশ্বের প্রতিটি জীবের প্রতি ভালোবাসাই হচ্ছে অহিংসা। এরপরে আসি আমরা সত্য। যেমন দেখেছি, যেমন শুনেছি, যেমনটা জেনেছি, ঠিক তেমনটাই বাক্যে কর্মে করাই হচ্ছে সত্য। এরপরে আসি আমরা অস্তেয়। অস্তেয় অর্থ চুরি না করা। অপরের জিনিস গ্রহণ করাকে বলা হয় স্তেয়, আর অপরের জিনিস না নেয়া বা চুরি না করাকে বলা হয় অস্তেয়। এরপরে আসি আমরা ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বেদাদি শাস্ত্রানুশীলন এবং পবিত্র সংযত জীবনযাপন। জীবনে ব্রহ্মচর্য প্রতিষ্ঠা করলে দেহে শক্তি পাওয়া যায়, মনে সাহস পাওয়া যায় এবং বুদ্ধি বিকশিত হয়। এরপরে আসি আমরা অপরিগ্রহ মানে গ্রহণ, অতিরিক্ত কোনো কিছু গ্রহণ না করা। অপরিগ্রহ, প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু গ্রহণ না করাটাই হচ্ছে অপরিগ্রহ।
এরপরে আসি আমরা নিয়ম। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এরপরে আছে যমের পরে আছে নিয়ম। নিয়মটা আসলে কি? অষ্টাঙ্গ যোগের দ্বিতীয় ধাপটাই হচ্ছে নিয়ম। এই নিয়মকেও আবার 5 ভাগে ভাগ করা হয়েছে। আছে শৌচ, সন্তোষ, তপ, স্বাধ্যায়, ঈশ্বর প্রণিধান। এই নিয়মকেও আবার 5 ভাগে ভাগ করা হয়েছে। তো প্রথমেই জানি আমরা শৌচ। শৌচ কি বলা হয়েছে? শৌচ বা শুদ্ধিকরণ বা পবিত্রতাকেই বোঝানো হয়েছে। শৌচ 2 প্রকারের, একটি হচ্ছে বাহ্যিক শৌচ আর একটি হচ্ছে অভ্যন্তরীণ শৌচ। জল দ্বারা শরীর ধুয়ে ফেলাটাই হচ্ছে বাহ্যিক শৌচ, আর সত্যাচরণ দ্বারা মনের শুদ্ধি, বিদ্যার তপ দ্বারা আত্মার শুদ্ধি এবং জ্ঞান দ্বারা এই বুদ্ধির শুদ্ধি, এটাই হচ্ছে শৌচ। এরপরে সন্তোষ। সন্তোষ অর্থ সম্যক তৃপ্তি। মনে সন্তোষ না থাকলে, মনের মধ্যে যদি সন্তোষ না থাকে তাহলে কোনো কিছুর প্রতি মনোনিবেশ করা যায় না। সন্তোষ, মনের মধ্যে যদি সম্যক তৃপ্তি না থাকে তাহলে কোনো কিছুর প্রতি মনের মধ্যে সন্তোষ করা যায় না, একে বলা হয় সন্তোষ। এরপরে আসি আমরা তপ। তপ হচ্ছে কোনো সংকল্প সিদ্ধির উদ্দেশ্যে কঠোর সাধনা। তপ হচ্ছে কোনো সংকল্প সিদ্ধির উদ্দেশ্যে যে কঠোর সাধনা, সেটাই হচ্ছে তপ বা তপস্যা করা। এরপরে আসি আমরা স্বাধ্যায়। স্বাধ্যায় মানে অধ্যয়ন, বেদ অধ্যয়ন, শাস্ত্র অধ্যয়ন বা ভগবত বিষয়ক গ্রন্থ অধ্যয়নকে বলা যেতে পারে, এটাই হচ্ছে স্বাধ্যায়। এরপরে আসি আমরা ঈশ্বর প্রণিধান। ঈশ্বর প্রণিধান, প্রণিধান অর্থ অর্পণ। সমস্ত কর্ম ইচ্ছা ঈশ্বরে অর্পণ করার নাম হচ্ছে ঈশ্বর প্রণিধান। ঈশ্বরে সব অর্পণ করলে অহংকার নাশ হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যম, নিয়ম এগুলো জানলাম। এরপরে আসবো আমরা আসন। অষ্টাঙ্গ যোগের তৃতীয় ধাপটি হচ্ছে আসন। এই আসন নিয়ে এখন আমরা আলোচনা করব। আসন হচ্ছে স্থির হয়ে সুখে অধিষ্ঠিত থাকা, সেটাই হচ্ছে আসন। অধিষ্ঠিত থাকা, দেহ মনকে সুস্থ স্থির রাখার উদ্দেশ্যে, দেহ ও মনকে সুস্থ ও স্থির রাখার উদ্দেশ্যে যে বিভিন্ন দেহভঙ্গি বা দেহ অবস্থান, তাকে আসন বলা হয়। আমরা আগের ক্লাসেও বিভিন্ন ধরনের আসন সম্পর্কে পড়েছি। আসনগুলোর মধ্যে পড়ে যেমন বজ্রাসন, ভুজঙ্গাসন, গরুর আসন ইত্যাদি। এরপরে আমরা আলোচনা করব প্রাণায়াম। প্রাণায়াম অর্থ প্রাণের আয়াম। প্রাণ হলো শ্বাসরূপে গৃহীত বায়ু, আর আয়াম অর্থ বিস্তার। সুতরাং প্রাণায়াম বলতে বোঝায় শ্বাস প্রশ্বাসের বিস্তার, এবং নিজ আয়ত্তে আনাই হলো প্রাণায়াম। রেচক, পূরক, কুম্ভক এই 3 প্রক্রিয়ায় দ্বারা প্রাণায়াম সম্পূর্ণ হয়ে থাকে। শ্বাস গ্রহণকে বলা হয় পূরক, শ্বাস ত্যাগকে বলা হয় রেচক, এবং শ্বাস ধারণকে বলে কুম্ভক। এরপরে আসবো আমরা প্রত্যাহার। প্রত্যাহার অর্থ ফিরিয়ে নেওয়া। বাহ্যিক বিষয় থেকে এই ইন্দ্রিয়গুলোকে ফিরিয়ে আনাই হচ্ছে প্রত্যাহার, ভিতর দিকে ফিরিয়ে আনাই হচ্ছে প্রত্যাহার। দৃঢ় সংকল্প এবং অভ্যাসের দ্বারা আমরা এগুলোকে ফিরিয়ে নিয়ে আসতে পারি। এরপরে আমরা জানব ধারণা। মনকে বিশেষ কোনো বিষয়ে স্থির রাখা বা আবদ্ধ রাখার নাম হলো ধারণা। মনকে বিশেষ কোনো বিষয়ে স্থির রাখা বা আবদ্ধ রাখার নাম হলো ধারণা। ধারণা হচ্ছে ধ্যানের ভিত্তিস্বরূপ। এরপরে জানবো আমরা ধ্যান। ধ্যান অর্থ নিরবিচ্ছিন্ন গভীর চিন্তা। ধ্যান হচ্ছে নিরবিচ্ছিন্ন গভীর চিন্তা। ধ্যানের যোগে দেহ, শ্বাস প্রশ্বাস, ইন্দ্রিয়, মন, বিচার, শক্তি, অহংকার সব কিছু ঈশ্বরে লীন হয়ে যায়। পরম তত্ত্বকে উপলব্ধি করার জন্য ধ্যান অত্যন্ত আবশ্যক। এরপরে আমরা অষ্টাঙ্গ যোগের সর্বশেষ যে ধাপটি, সেটি হচ্ছে সমাধি। এখন আমরা সমাধি জানব। সমাধি যোগ সাধনার সর্বোচ্চ স্তর বা সর্বশেষ ধাপ, সেটি হচ্ছে সমাধি। সমাধিতে যোগীর চিত্ত আরাধ্য
বস্তুতে সম্পূর্ণরূপে লীন হয়ে যায়, সমাধিতে যোগীর চিত্ত আরাধ্য বস্তুতে সম্পূর্ণরূপে লীন হয়ে যায়। তখন তিনি বুদ্ধিশূন্য, অহংশূন্য, মন শূন্য নিরাময় অবস্থায় প্রাপ্ত হন। তখন পরমাত্মার সঙ্গে আর মিলন ঘটে, তখনই পরমাত্মার সঙ্গে যোগীর মিলন ঘটে। এটাই হচ্ছে সমাধি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অষ্টাঙ্গ যোগের যে 8টি ধাপ, এই 8টি ধাপ আজকে আলোচনা করা হলো। তোমরা ভালোভাবে দেখবা। আর এই করোনা মহামারী পরিস্থিতিতে তোমরা বারবার সাবান পানি দিয়ে হাত পরিষ্কার করবা, বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবা, প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবা। সবাই ঘরে থাকার চেষ্টা করবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।